নানা জল্পনার পর বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ৩ মাসের মধ্যে ঢাকা সড়কে দেখা যাবে আধুনিক এই গণপরিবহন। মন্ত্রী বলছেন, অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ শুরু হবে শিগগিরই। আর বিশেষজ্ঞদের মতে বিশৃঙ্খল বাস নেটওয়ার্ক নিয়মের মধ্যে এলেই কেবল সুফল মিলবে। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। বিশৃঙ্খলা, অনিয়ম আর দুর্ভোগ রাজধানী ঢাকার গণপরিবহনের এক চেনা চিত্র। যাত্রী সেবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণ লক্কর বাস। পরিস্থিতির উত্তরণে গণপরিবহন হিসেবে বিদ্যুৎ চালিত আধুনিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। তবে আবারও এমন পরিকল্পনা নতুন সরকারের। প্রথম ধাপে 200 ইলেকট্রিক বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 50টি নারীদের জন্য। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন, 3 মাসের মধ্যেই যাত্রী সেবায় দৃশ্যমান হবে এসব বাস। আপনি আজকে যদি প্রজেক্ট নেন 1-1.5 বছর লাগবে বাস আনতে। এই জন্য আমরা ডাইরেক্ট প্রক্রুটমেন্ট মেথডে গিয়েছি, তাতে আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। আমি মনে করছি সব কিছু ঠিক থাকলে 3 মাসের মধ্যে আপনি ইলেকট্রিক বাস চড়ছেন বা দেখছেন। অ্যাট দ্য সেম টাইম তার সার্ভিসিং স্টেশন, তারপর তার চার্জিং স্টেশন, তারপর সেটা পরিচালনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞ জনবল নেই, তাদেরকে ট্রেনিং এই 3 মাসের মধ্যে চলবে। দীর্ঘসূত্রতা এড়াতে সরাসরি ক্রয় প্রক্রিয়া সংগ্রহ করা হবে এসব বাস। পূর্বে এ ধরনের উদ্যোগ বাস মালিক সমিতি বাগড়া দিলেও এবার তেমনটি হবে না বলে বিশ্বাস সড়ক পরিবহন মন্ত্রীর। আমি বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের কোনো বাধা পাচ্ছি না। আমরা তাদেরকে ডেকে উৎসাহিত করছি যে তারাও ইলেকট্রিক বাসে আসবে এবং তারা একই রুটে একাধিক মালিকানার বাস চালাতে পারবে না। তাদেরকেও একটা কোম্পানি করতে হবে, তারা ইলেকট্রিক বাসে আসবে। জরাজীর্ণ বাস ইতিমধ্যে আপনি জানেন আমরা মেনশন করেছি, বাস 20 বছরের অধিক হলে আর ফিটনেস পাবে না। তবে 3 মাসের মধ্যে চালকদের প্রশিক্ষণ, ডিপো তৈরি ও চার্জিং স্টেশন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কতটা বাস্তবসম্মত তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বুয়েটের এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ইলেকট্রিক বাস নামালে বিফলে যেতে পারে উদ্যোগ। যারা কাজ করবে তাদের প্রস্তুতি নেওয়া এবং যারা টেকনিশিয়ান থাকবে তাদেরকে আপনি ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে হবে। আমি বলবো যে একটা মাস্টার প্ল্যান লাগবে, শুধু বাস প্রকিউরমেন্ট না, পুরো ইকোসিস্টেমটাকে আগে প্রস্তুত করতে হবে, যাতে করে আমার ইকোসিস্টেমের সাথে এটা মানানসই হয়। নতুবা আমরা বাস কিনতে পারি এবং চলাতেও পারবো, কিন্তু সেটা টেকসই হবে কিনা এই প্রশ্নটা কিন্তু চলে আসবে। বিদ্যমান এলোপাতাড়ি বাস নেটওয়ার্ক শৃঙ্খলার মধ্যে এলেই কেবল ইলেকট্রিক বাস যাত্রী সেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।